হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজকে সানডেতে একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আমাকে দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি, এখন 4:30 মতন বাজে। আর বাবা ছেলে এখন একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিচ্ছে। তো ওরা রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। আজকে কোথায় যাচ্ছি, কী করছি সেগুলোই ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কবে পোস্ট করতে পারবো সেটা তো জানি না আপাতত, বাট চেষ্টা করছি করে রাখার। তো আজকে একটা যা যেরকম দিন কাটাচ্ছি আর কি, ছুটির দিন, সেটা কেমন কাটছে আমাদের সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে সেরকম কিছুই করা হয়নি, বাট ইভিনিংয়ে বেরোচ্ছি বলে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি। তো চলো দেখতে থাকো। এই যে ঘুম থেকে উঠে পড়েছেন আর রীতিমধ্যে ওনাকে রেডিও করে ফেলেছি। ওনাকে নিয়ে ভাবলাম একটা ভিডিও করি, বাট উনি তো তাকাচ্ছেনই না ক্যামেরার দিকে। এরকমটাই প্রত্যেকবার করে, এদিক ওদিক তাকাচ্ছে, কারণ ঘরের সমস্ত সিলিংয়ের লাইটগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। আর লাইটগুলো জ্বললে ও এইভাবেই অবাক হয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হ্যাঁ, রেডি হয়ে গেছো? রেডি হয়ে গেছো? এদিকে তাকাও, এদিকে। সব রেডি। রেডি হয়ে গেছো? হ্যালো। বেরোনোর জন্য অস্থির। আমরা তিনজন এবার বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি। আর কাজু আছে ওর ঠাম্মির কাছে। যেখানেই বেরোনো হোক না কেন একটুখানি ঠাম্মির কাছে থাকে। তার আগে একটু আদর খায়, তারপরে একটু ঝগড়া যুদ্ধ করে। তার কারণ ঠাম্মি তো নতুন শাড়ি পরা থাকে না, আর মা বাবা জামা কাপড় পরা থাকে, ও জামা কাপড় পরা থাকে। ও বুঝতে পারে যে কোথাও বেরোনো হচ্ছে, তখন থাকতে চায় না একদম। নয়তো ও ঠাম্মির কাছে বেশ ভালোই থাকে। আর এখানে ওর পাপা বাইকটা বের করে নিচ্ছে, কারণ আমরা তো মোটামুটি বেশ অনেক দিন ধরেই হলো কাজুকে নিয়ে বাইকে করেই ঘুরি। আর ওকে মোটামুটি অভ্যাস করিয়েই ফেলেছি, ও বেশ ভালোই আনন্দ করে যায় আমাদের সাথে। আর এই আজকে এসছি কোথায় বলো তো? আজকে এসছি হচ্ছে আমরা লেক মলে। অ্যাকচুয়ালি এটা ছিল দেবজিতের প্রি বার্থডে উইক, তো উইকেন্ডে, তাই জন্য আমরা ভাবলাম একটু মল ঘুরে আসি। কাজুকে নিয়ে সেইভাবে কোনোদিন আমরা মলে যাইনি, তো লেক মলেই এসছিলাম। মোটামুটি আমরা একটু উইন্ডো শপিংই করেছি বলতে পারো, যদিও বলে আসিনি দেবজিৎকে যে এখানে ওর জন্য কিছু শপিং করতে এসছি, তাহলেও একদমই আসতে চাইতো না। জাস্ট বলেছি পুজোর আগে কীরকম কী নিউ অ্যারাইভালস এসছে সেগুলো দেখবো, বা ছেলের জন্য যদি কিছু পছন্দ হয় সেগুলো নেব। তো সেরকমই, সেই জন্য প্রথমে এসেই লিটল শপের সামনে দাঁড়িয়েছি, কথা বলছি। আর মোটামুটি যা দেখতে পাচ্ছি, যেহেতু ওর বার্থডেটা পুজোর আগে আগেই আসে, মোটামুটি আর 2 মাস মাত্র হাতে বাকি আছে, যথেষ্ট ভিড়। আর উইকেন্ডে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতনই হয়েছে। কিন্তু যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে আমি কিছুতেই ওর জন্য কিছু কিনতে পারছি না। আর কারণ হচ্ছে ও আমার সাথে রয়েছে, আর যেখানেই আমি ওকে বলছি দেখো কিছু পছন্দ হয় কিনা, সেখানেই ও খালি বলছে যে তোমার কিছু লাগলে নাও, ছেলের জন্য কিছু নিলে নাও, আমার জন্য কিছু লাগবে না এখন। তো যাই হোক, এসে তো গেছি, বাট ফেসেও গেছি, কারণ প্রত্যেকবারই আমি একা একাই করি এটা। বাট এই বছরটা ছেলে আছে বলে আমি একা একা সেইভাবে বেরোতে পারছি না। সেই জন্য ছেলের জন্য কিছু সফট টয়েস বা ওর খেলনার দোকানেরগুলো দিকে ঘুরছি বারবার করে, কিন্তু অ্যাকচুয়াল মোটিভ তো ওর জন্য কিছু কেনাকাটি করা, বাট সেটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। আর যা বুঝতে পারলাম ও কিছু নেবে না, আমাকে একদিন একা একাই বেরোতে হবে, বাট কীভাবে বেরোবো সেটাই ভাবছি। আর যা দেখতে পাচ্ছি ভিড়ভাট্টা, মোটামুটি আমাকে একটু টাইমটা হাতে নিয়েই বেরোতে হবে। তো মোটামুটি ট্রেন্ডস বলো, জুডিও বলো, ম্যাক্স বলো, সব কটাই ঘুরে নিয়েছি, কিন্তু কোথার থেকে কিচ্ছু একটা জিনিসও কিনলো না। তারপরে এই মার্কেট 99টাতে এলাম। এখানে 99-এ সেরকম কিছুই পাওয়া যায় না, সব কিছুরই দাম বেশি, বাট লেখা থাকে 99। তো ওকে টয়েসগুলো দেখাচ্ছিল, ওর বাবা বললো যে আমি ভেতরে ঢুকবো না, তুমি ঢুকে দেখে আসো কিছু পাও কিনা। ওকে আমি বাইরে থেকেই এগুলো দেখাই। তো এগুলো দেখে বেশ আনন্দ পাচ্ছিল, এরকমভাবে তো খুব একটা আসেনি কোথাও। আর এই সব জিনিসগুলো নিয়ে ওর জন্য কোনো লাভ নেই, কারণ ওই একদমই এগুলো এখনও বোঝে না বা এগুলো দিয়ে খেলে না। জানি না পরবর্তী দিনেও এগুলো নিয়ে খেলবে কিনা। প্রচুর ঘরের মধ্যে জমে রয়েছে, রাখার জায়গা হচ্ছে না। তো মোটামুটি ঘরের কিছু জিনিস পাই কিনা সেটাও দেখলাম, বাট সেরকম কিছু ইন্টারেস্টিং লাগলো না। মোটামুটি সবই আছে। আর যা ভিড় দেখলাম, শুধু ধাক্কাধাক্কি হচ্ছে। তারপর বেরিয়ে আবার জুডিও ফ্যাশনেই আসলাম। আর এখানে এসে দেখলাম অনেক কিছু নিউ অ্যারাইভালস এসছে, প্লাস ডিসকাউন্টও চলছে, আর 15ই আগস্টের কিছু অফারও চলছে। তো যাই হোক,
মোটামুটি দেখেই আজকে চোখের শান্তি করে বাড়ি ফিরে যাচ্ছি। আর লেক মলে আসলে এই সফটি ওয়ার্ল্ড থেকে একটা আইসক্রিম তো বানতাই হয়, তো এখান থেকে একটা আইসক্রিম নিয়ে ঝটপট করে বেরিয়ে যাব। যেটার জন্য এসেছিলাম সেটা যখন হলোই না, আর সেরকম লাভ নেই। আর অ্যাজ ইউজুয়াল সানডে মানেই একবার করে বাড়িতে তো দর্শন দিতে যাবই। তো এসেই দিদুনের কাছে উঠে বসেছে। মোটামুটি ফিরতে ফিরতে আমাদের 9টা হয়ে গেছে। আমরা আর বেশিক্ষণ এখানে ওয়েট করব না, বাট রাতের ডিনারটা এখান থেকে না সারলে আবার দিদুন রাগ করবে। আর এই যে আরেকজনের মোটামুটি একটু ঘুমও পেয়ে গেছে, আর আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরার অনেক রকমভাবে চেষ্টা করছি ওনাকে দেখানোর, কিন্তু উনি ক্যামেরা দেখলেই মুখটা অন্যদিকে ঘোরায়। জানি না কেন এত ক্যামেরা শাই, নাকি ওর বাবার মতনই হচ্ছে। তো এই যে ইলিশ ভরা রাত আমাদের, এই ডিনারটা করতে করতেই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আবার নেক্সট ব্লগে সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এইটুকুই।